আচ্ছা ঘুমে আতকে উঠে দোলন। এত রাতে ফোন এলে বুকটা কেঁপে ওঠে। ফোন স্ক্রিনে লেখা মা। যেটা আন্দাজ করে ভয় পাচ্ছিল সেটাই। ঘরের লাইটটা জ্বেলে ওয়াশরুমে যায়। বাইরে এসে ফোনে ডায়াল করে ড্রাইভার নীতিশের নম্বর। নাইট স্যুটটা বদলে একটা হালকা নীল কটন সালোয়ার পরে তৈরি হয়। চুল আলুথালু, চোখে মুখে অস্থিরতা। সারা ঘরময় পায়চারি করতে করতে এত অস্থিরতায় উদ্বেগে তুহিনের খামখেয়ালিতে বেশি করে কান্না পায় দোলনের। তুহিন কিভাবে এত উদাসীনতা দেখাতে পারে? আজ এত বড় বিপদের রাতে দোলন বাবার এত অসুস্থতার খবরে বেরিয়ে যাচ্ছে জেনেও এত ভ্রুক্ষেপহীন ভাবে পাশ ফিরে শুয়ে আছে তুহিন। কি করা উচিত? ডাকা উচিত হবে, কিন্তু কেন ডাকবে? ঘুমিয়ে থাকা মানুষকে ডেকে তোলা যায়, কিন্তু জেগে থাকা অবস্থায় কিভাবে জাগানো সম্ভব? চোখের জলের ফোঁটা গালে এসে পড়লে দোলন সচেতন ভাবে মনে জোর আনার চেষ্টা করে, আরো একটুখানি। বাড়ির নিচে গাড়ির হর্ন শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। স্ক্রিনে মায়ের নম্বর ভেসে ওঠে আবারও। কোন্নগর থেকে কিওর অ্যান্ড কেয়ার হসপিটাল যেতে 30 মিনিট তো লাগবেই। ঘড়িতে রাত 1:10। ভরা পূর্ণিমার রাত। কালো পিচের রাস্তা দিয়ে তীব্র গতিতে গুহবাড়ির সাদা রঙের টাটা সাফারি। বড্ড বেশি অসহায় লাগে দোলনের। মনের গহীন থেকে অদ্ভুত এক মুক্তির চাহিদা উকি দেয়। জীবন সঙ্গীর যে সংজ্ঞা আসল সব ঐশ্বর এবং এতকাল জেনে এসেছে, সে সংজ্ঞার সঙ্গে, সে বৈশিষ্ট্যের সঙ্গে তুহিনকে মেলাতে পারে না। আজ যে তুহিনকে বড্ড বেশি করে দরকার ছিল দোলনের। ক্লান্ত ঘুমহীন চোখ দুটো জলে ভরে ওঠে আরো একবার। হসপিটালের মেইন গেটে গাড়ি দাঁড়ালে দোলন প্রায় বাতাসের গতিতে দৌড়ে আইসিইউ এর সামনে এসে পৌঁছায়। দোয়েল বসু বসে আছেন নিস্তব্ধ হয়ে। তার পাশে দাঁড়িয়ে রজত, চোখে মুখে উদ্বেগ। দোলন মায়ের সামনে যেতেই মুখ তুলে তাকালেন দোয়েল বসু, চোখে অদ্ভুত কাঠিন্য। এদিকে এসো। ডক্টর কি বলেন রজত? আজ রাতটা না কাটলে কিছু বলতে পারছেন না। ম্যাসিভ হার্ট অ্যাটাক, বুঝলে? কাকুর তো একটা হাই ব্লাড প্রেশারের সমস্যা ছিলই। আমি একবার ডক্টরের সঙ্গে কথা বলবো না, ইমিডিয়েটলি। কান্না ভেজা গলায় বলে দোলন। শান্ত হও দোলন। ডক্টর কুন্ডু এখন অ্যাভেলেবেল নেই কথা বলার জন্য। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার মেয়েটাকে একটু দেখো বাবা। রাত 3টে। ওয়েটিং জোনে দোলন, রজত ও দোয়েল দেবী পাশাপাশি। দোয়েল দেবীর ভাবলেশহীন মুখ দিয়ে হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে কথাটা বের হবার পর ভীষণ অপ্রস্তুত হয়ে রজত ও দোলন তার মুখের দিকে তাকায়। দোয়েল বসু বলতে থাকেন, আমার মেয়েটাকে খুব যত্ন করে মানুষ করেছি। ওর বাবা খুব ভালোবাসেন। জানি না এখান থেকে দিব্যকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা, তবে ওর একমাত্র চাওয়া মেয়েটার ভালো থাকা। দিব্য যদি চলেই যায়, আমারও তো দিন ফুরিয়ে এলো বাবা। আমি আর কদিনই বা। কথাগুলো শেষ না করেই ডুব করে কেঁদে ওঠেন দোয়েল বসু। রজত দোয়েল দেবীকে দুহাত দিয়ে আগলে বলে, আমি আছি। সকাল 8টায় ডক্টর কুন্ডুকে ওয়েটিং জোনে দেখে ধরফড়িয়ে ওঠেন দোয়েল দেবী। দোলন দৌড়ে ডক্টরের সামনে গিয়ে উৎকণ্ঠা জিজ্ঞেস করে, কেমন দেখলেন ডক্টর? ঠিক আছে বাবা এখন? বুক থেকে চশমা খুলে বুক পকেটে রাখলেন 50 নাম করা হার্ট স্পেশালিস্ট ডক্টর কুন্ডু। দোলনের মাথায় হাত রেখে বললেন, সরি, অনেক চেষ্টা করেছিলাম। কাল সারা রাত ধরে সিচুয়েশন খারাপ হতে হতে সকালে আর কিছু করার থাকলো না। আই এম রিয়েলি সরি। স্তব্ধ হয়ে গেল দোলন। চোখের সামনে অন্ধকার। অন্ধকারে ছেয়ে গেল তার গোটা পৃথিবী। তার বাবা, তার ছায়া সরে গেল। জ্ঞান হারালো দোলন। আগামী পর্বগুলির জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য সোলুইস্ট যে গল্প বলে।